যুদ্ধের ভয়াবহ প্রভাব এবং আকাশচুম্বী মুদ্রাস্ফীতির চাপে ইরানিদের জীবন বর্তমানে চরম বিপর্যয়ে। সাম্প্রতিক বিভিন্ন পরিসংখ্যান ও প্রতিবেদনের ভিত্তিতে দেখা যাচ্ছে, ইসরায়েল যুক্তরাষ্ট্র জোটের চাপানো চলমান সংঘাত দেশটিতে খাদ্য সংকট চরম সীমায় নিয়ে ঠেকিয়েছে। একই সঙ্গে কূটনৈতিক পর্যায়ে যুদ্ধবন্ধের প্রচেষ্টা চললেও মাঠ পর্যায়ে অর্থনৈতিক চিত্র দিন দিন আরও খারাপ হচ্ছে। ইরানের পরিসংখ্যান কেন্দ্রের তথ্য বলছে, পারস্য ক্যালেন্ডারের প্রথম মাসে মুদ্রাস্ফীতির হার দাঁড়িয়েছে অবিশ্বাস্য ৭৩.৫%। ইরানের কেন্দ্রীয় ব্যাংক এই হার কিছুটা কম দেখালেও তাদের হিসাবেও এটি ৬৭%-এর নিচে নয়। উভয় পরিসংখ্যানই ইঙ্গিত দিচ্ছে সাধারণ ইরানিরা দ্রুত আরও দরিদ্র হচ্ছে। খাদ্যপণ্যের বাজারে মুদ্রাস্ফীতি সাধারণ মুদ্রাস্ফীতির চেয়েও অনেক বেশি। এসসিআই এর রিপোর্ট অনুযায়ী গত এক বছরে খাদ্যের দাম বেড়েছে গড়ে ১১৫%। কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে অকল্পনীয় হারে। কঠিন ভোজ্য তেলের দাম বেড়েছে প্রায় ৩৭৫%, আর তরল তেলের দাম বেড়েছে ৩০৮%। আমদানি করা চালের দাম ২০৯% এবং স্থানীয় চালের দাম ১৭৩% বেড়ে গেছে। মুরগির মাংসের দাম বেড়েছে ১৯১%। ধ্বংস হওয়া অবকাঠামো পুনর্নির্মাণের এক বৈঠকে জনগণকে বাস্তবতা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি স্বীকার করেছেন, মার্কিন ও ইসরায়েলি হামলার কারণে দেশ কঠিন সময় পার করছে, তবে জাতীয় সংহতির মাধ্যমে এই সংকট কাটিয়ে ওঠার আশাবাদ ব্যক্ত করেন তিনি। অন্যদিকে ইরানের কট্টরপন্থী রাজনীতিবিদ এবং রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো এই মূল্যবৃদ্ধিকে শত্রু রাষ্ট্রের অর্থনৈতিক প্রতিশোধ বা ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করছে। তারা দাবি করছে, সামরিক ময়দানে ব্যর্থ হয়ে শত্রুরা এখন বাজারে কারসাজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। যদিও সরকার ভর্তুকি এবং ভাউচারের মাধ্যমে সহায়তা দিচ্ছে, কিন্তু ইরানি মুদ্রার মান রেকর্ড পরিমাণ কমে যাওয়ায় এবং বাজেটে ঘাটতি থাকায় সেই সহায়তা প্রয়োজনের তুলনায় খুব কম। ইরানি রিয়াল বর্তমানে মার্কিন ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্ন অবস্থানে রয়েছে। খোলা বাজারে বর্তমানে $1 দাম প্রায় ১৭.৭ লক্ষ রিয়াল, অথচ মাত্র এক বছর আগেও এই হার ছিল ৮.৩ লক্ষ রিয়ালের আশপাশে। মুদ্রার এই বিশাল অবমূল্যায়নের ফলে মানুষের ক্রয় ক্ষমতা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। পাশাপাশি গত ২ মাসেরও বেশি সময় ধরে চলা ইন্টারনেট ব্ল্যাকআউট দেশটির অর্থনীতিতে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। সরকারের পক্ষ থেকে একে জাতীয় নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় বলা হলেও এর ফলে ইরানের স্টার্টআপ এবং ইন্টারনেট ভিত্তিক ব্যবসাগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সামগ্রিকভাবে অভ্যন্তরীণ অব্যবস্থাপনা, পশ্চিমাদের নিষেধাজ্ঞা, নৌ অবরোধ এবং সরাসরি যুদ্ধ এই বহুমুখী সংকটে পিষ্ট সাধারণ ইরানিরা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন নির্দেশিকা জারি করা সত্ত্বেও সরবরাহ ব্যবস্থার সংকট এবং তদারকির অভাবে বাজারে কোনো ইতিবাচক প্রভাব পড়ছে না। একদিকে কূটনৈতিক আলোচনার টেবিলে সমঝোতার চেষ্টা চলছে, অন্যদিকে ক্ষুধার্ত ইরানিরা বেঁচে থাকার লড়াইয়ে প্রতিদিন হিমশিম খাচ্ছে।